আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমার সাথে নতুন ভিডিওতে আবারও জয়েন হওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো হাই ভোল্টেজ ট্রান্সমিশনের কিছু লিমিটেশন অথবা প্রবলেম। আমরা কিন্তু এর আগে দেখে আসছিলাম হাই ভোল্টেজ ট্রান্সমিশন সিস্টেমের বেশ কিছু সুবিধা, তো আমরা কিছু অসুবিধা দেখি, কারণ সব সিস্টেমের তো কিছু সুবিধা এবং অসুবিধা দুটোই থাকে। তো অসুবিধাগুলোর ভিতরে একটা হলো কি, যে আমাদের ইনসুলেশনের কস্টটা কিন্তু বেড়ে যাবে, ইনক্রিজ কস্ট অফ ইনসুলেটিং দ্য কন্ডাক্টর। এখন দেখুন, যত বেশি ভোল্টেজ বাড়ে তত তার সারাউন্ডিংয়ের ইনসুলেশনের ব্রেকডাউন ভোল্টেজ কিন্তু মানে কমে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য সেখানে কিন্তু বেশি ইনসুলেশনের প্রয়োজন হয়। পরবর্তীতে আমি বিভিন্ন রকমের ইনসুলেটেড কেবল দেখাবো, যেখানে বিস্তারিত ইনসুলেশন সম্পর্কে আলোচনা করা হবে। তবে একটু হিন্টস দিয়ে রাখি, সাধারণত বাসা বাড়িতে যে লাইনগুলো আপনারা ইউজ করেন ঘর ওয়্যারিংয়ের ক্ষেত্রে, তার ইনসুলেশন লেয়ারটা খুবই সামান্য, কারণ এটা 220 লাইনে কাজ করে। কিন্তু যখন ট্রান্সমিশন লাইনে মিনিমাম 11 কেভি লাইনও ইউজ করা হয়, আন্ডারগ্রাউন্ড লাইন, তখন সেই ক্ষেত্রে যতটুকু কেবল তার 5 গুণ অন্তত কন্ডাক্টর শুধু ইনসুলেশনের কাজে ব্যবহার হয়। তো এটা একটা প্রবলেম যে ইনসুলেশন কস্টটা বেড়ে যায়। একই সাথে কস্ট বাড়বে ট্রান্সফরমার, সুইচ গিয়ার এবং আদার টার্মিনাল অ্যাপারেটাসের। অর্থাৎ আপনি যত বেশি হাই ভোল্টেজ তৈরি করতে চাইবেন তত বেশি আপনার পাক সংখ্যা বিশিষ্ট ট্রান্সফরমার লাগবে। যত বেশি পেঁয়াজ দিতে যাবেন তত ট্রান্সফরমারটা কিন্তু তার ওয়েট বাড়বে, সাইজ বাড়বে। একই সাথে সুইচ গিয়ার একটা মারাত্মক সিস্টেম। সুইচ গিয়ার দিয়ে বড় বড় লাইনকে ইনসুলেশন করা হয়। অর্থাৎ মনে করেন মনে করেন ঢাকা গিয়ে আপনি আলাদা করবেন ন্যাশনাল গ্রিড থেকে, তো ঢাকার যে সুইচ গিয়ারটা রয়েছে ন্যাশনাল গ্রিডের সাথে কানেক্টেড, ওই সুইচ গিয়ারটা কিন্তু ওপেন করতে হবে। এই সুইচ গিয়ারটা যত বেশি হাই ভোল্টেজ, সুইচ গিয়ারটা মেনটেনেন্সের প্রবলেম তত বেশি, কারণ সুইচ গিয়ারটা ওপেনিংয়ের সময় সেখানে আর্কিং সৃষ্টি হয়। আর্কিংটাকে বন্ধ করার জন্য আবার সার্কিট ব্রেকার লাগে। সার্কিট ব্রেকার আবার 4 ধরনের। সচরাচর হাই ভোল্টেজের জন্য কিন্তু সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার ইউজ করা হয়, সেটা আবার অনেক দামি। এছাড়া লাইটনিং এফেক্টেরও প্রবলেম এখানে বেশি হয়। তো মূলত এই ধরনের কস্টগুলো কিন্তু এখানে বাড়ে। শুধু আপনি হাই ভোল্টেজের ট্রান্সমিশন করলে হবে না, এই খরচগুলো দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের সিস্টেমটা সাকসেসফুল হবে না। একটা দেশে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সিস্টেমটা সাকসেসফুলি না হলে কিন্তু কাজ হবে না। সবাইকে ধন্যবাদ।